তো এই ফার্স্ট ভিউটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। এখান থেকে পাহাড়টা মোটামুটি ভালোই দেখা যাচ্ছিলো, অ্যান্ড রাতের ভিউটা খুবই ভালো। আজকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম চক্রেশ্বর মন্দির যাব বলে। এখানে আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য, তো অলমোস্ট গাড়িটা চলে এসছে। আমরা সবাই একে একে উঠে গেছি, এবার গাড়ি ছাড়ার অপেক্ষা, এবং আমরা চক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এরপর আমরা চলে আসলাম চক্রেশ্বর মন্দিরে। এটা হচ্ছে চক্রেশ্বর মন্দিরের এন্ট্রান্স গেট। এবার সিঁড়ি থেকে উঠতে হবে, তারপরে আমরা চক্রেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারবো। এবার আমি আপনাদের চক্রেশ্বর মন্দিরের মাইলস্টোনটা শেয়ার করে দেব। ওখানে ওদের বংশানুক্রমে ডিটেলসটা লেখা আছে, তার স্বামী, স্ত্রী এবং পরিবারের আত্মীয় স্বজন সবার মোটামুটি নাম দেওয়া আছে। এরপর আপনারা ইনডোর ভিউটা দেখতে পাবেন। এখানে একটি বড় শিলা আছে যেটাকে ওরা পুজো করে, এবং সেখানে তার পাশাপাশি কিছু ঠাকুরেরও ছবি রাখা হয়েছে। মন্দির অলমোস্ট খোলা হয়ে গেছে। এখান থেকে গিয়ে ঠাকুরমশাই রয়েছে, তো আপনি আপনার মনস্কামনা পূরণ করার জন্য এখানে পুজো করতে পারেন। যদিও এটা অনেক পুরনো মন্দির, সে কারণে লোকজন না গেলে হট করে এরা মন্দিরটা ওপেন করতে চায় না। আমরা ওখানে যাওয়ার পর 2-5 মিনিট পরে মন্দিরটা পুরোহিত এসে ওপেন করে এবং আমাদের পুজো দেওয়া হয়। এবার আমি একটু বাইরের জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর বাইরের এরিয়াটা। নদীর ওপরে একটা খুব সুন্দর নারায়ণের মূর্তি তৈরি করা হয়েছে, যেটা সামনে থেকে দেখলে পুরো রিয়েল মনে হচ্ছিল। মন্দির থেকে বেরিয়ে নিচের দিকে আরেকটা মন্দির রয়েছে, সেখানে শিব, পার্বতী এছাড়া গণেশ, রামের মূর্তি স্থাপন করা হয়েছে, এবং আরও একটি মন্দির সাইডে আপনাদেরকে দেখাতে পেরেছি। ওই মন্দিরটার মধ্যেও কিছু শিলা ছিল যেটাকে ওরা পুজো করছে। এখানে মেনলি শিলা পুজোটাই প্রচলিত। এরপর আমরা চলে আসছি ডাইরেক্ট এক্সিট গেটে। এক্সিট গেটের লুকিংটা দেখুন, যথেষ্ট সুন্দর। আমরা আগেন ব্যাক করে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য।